প্রিয় দর্শক, আমরা আছি মানিকগঞ্জ সদর উপজেলার ভুটিয়ারা গ্রামে এবং আমাদের সাথে আছেন আমির আলী, যিনি দীর্ঘ 20 বছর যাবৎ গরু লালন পালন করছেন। আমরা আজকে তার মুখেই তার এই 20 বছর গরু লালন পালনের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আমরা তো এই যে আজকে আপনার খামারে এসেছি এবং দেখতেছিলাম যে আপনার খামারে যে গরুগুলো আছে সেই গরুগুলো খুব সুন্দর এবং দেখছিলাম যে আপনারা একদম প্রাকৃতিক যে ঘাস সেগুলোই খাওয়াচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, গাছ খাওয়াই গাছ। আচ্ছা, তো শুরুতে আমরা একটু জানতে চাই যে আপনার এই খামারটা বা গরু লালন পালনটা আপনি কবে থেকে শুরু করেছেন? এই 20-25 বছর আগে থেকে শুরু করছি তখন গরু। থেকে হ্যাঁ 20 বছর আগে থেকে হ্যাঁ গরু লালন পালন হ্যাঁ করছেন। হ্যাঁ। এখন আমরা যে এই জাতের গরুগুলো দেখতেছি, তখনও কি এই জাতের গরুগুলো লালন পালন করতেন? হ্যাঁ, আগে ওই গরু পালছি আর কি। এখানে যে গরুগুলো আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাতের নাম কি জানা আছে? ও ইন্ডিয়ান আছে, নাকি মানে ক্রস? করস গরু। ক্রস গরু, তাই করস, না? হ্যাঁ এগুলো তো অধিকাংশই গাভী, হ্যাঁ, গাবি মানে কোনো ষাঁড় গরু নাই এখানে। আছে, 2টা বাচ্চা আছে, 4 বাচ্চা বাচ্চা আছে। আছে, আর এই এই 3টাই গাবি। তিনটাই গাভী। হুম। এগুলো কি আপনার হচ্ছে দুধ দেয় এখনো? হ্যাঁ, এখন এখন 2টা দুধ দেয়। আচ্ছা, কত কত লিটার দুধ হয় প্রতিদিন? এই 12-14 লিটার। 12-14 লিটার। দুধের দাম কেমন এখন আপনাদের এখানে? এনে দুধের দাম তো 50 টাকা কেজি। 50 টাকা কেজি। হ্যাঁ। এটা কি বাড়ি থেকে বিক্রি হয় নাকি না, বাজারে? এটা বাজার না, ব্যাপারী দিই। কোন বাজারে নেন? এই যে উকিয়ারা বাজার, এই যে উকিয়ারা বাজারে। হ্যাঁ হ্যাঁ প্রতিদিন সকালে বাজার হ্যাঁ, থেকে, তাই না? সকালে দুইয়ে নিয়ে ব্যাপারী দিই। ওই শুধুমাত্র সকালেই দহন করেন হ্যাঁ, নাকি? সকালে গাই দোয়াই। 50 টাকা কেজি এখন বা 50 টাকা লিটার বিক্রি করতেছেন কেজি কেজি। কেজি হ্যাঁ। আচ্ছা, এটা মানে দাম কি একটু কম মনে হয় না যে খাবার দাবার সব? হ্যাঁ, যে বুসি কিনুন আগে 50 টাকা। 1 কেজি দুধে 1 কেজি বুসি হয়। একটু তো একটু কষ্ট হয়। তাই না? হ্যাঁ তো এখন তো বর্ষাকাল, এই সময়টা তো দুধের দাম আরো বেশি কম থাকে। হ্যাঁ, এখন সেই জন্য তো তোর দামটা এখন কম। কম, তাই না? হ্যাঁ, বছরের কোন সময় বেশি আপনার হচ্ছে দাম থাকে মোটামুটি? এমনি হলো আপনার দুধের দাম হয় আপনার মাঘ ফাল্গুন মাসে। মাঘ ফাল্গুন হ্যাঁ, মাসে। মাঘ পুষ মাঘ মানে ফাল্গুন মাসে। শীতকালীন সময়টাতে হ্যাঁ বেশি দাম থাকে। হ্যাঁ, বেশি দাম হয়। হুম, ওই সময় গাছ টাছ থাকে না, ওই খেরটার খাওয়ার লাগে, বুঝি খাওয়ার লাগে। হুম, হুম। এই সময় দুধও কম হয়। ও, এখন কি খাওয়াচ্ছেন আপনি আপনার গরুগুলোকে? এখন আমরা দেখতেছিলাম যে ঘাস খাওয়াচ্ছেন, পাশাপাশি আর কি খাওয়ান? এই পাশাপাশির মধ্যে ভুসি খাওয়াই, ভুসি আর এই গাছ খাওয়াই, আর গুনা গাছ খাওয়াই। হ্যাঁ, গাছ এগুলোই। গাছ এই যে পাইক গাছ, ওই যে কি গাছ জানি কয়েকদিন না। নেপিয়ার। হ্যাঁ, নেবিয়ান গাছ, হ্যাঁ নেবিয়ান গাছ খাওয়াই, আর দেশাল গাছ খাওয়াই। এই আর হলো ভুসি খাওয়াই। শুধু ভুসি? হ্যাঁ, শুধু ভুসি। আচ্ছা, তো এখানে আমরা যে গরুগুলো দেখছি মোটামুটি 3টা বড় গাভী দেখতেছি, হ্যাঁ এগুলোকে আপনি ক্রয় করা নাকি হচ্ছে বাছুর থেকে হয়েছে বা গাভী থেকে হয়েছে এরকম? হ্যাঁ, গা কিন্তু ওইবার কি। না, আপনি কি এই গরুগুলো ক্রয় করছিলেন নাকি হচ্ছে আপনার বাড়িরই গরু এগুলো? হ্যাঁ, কিন্তু আমার বাড়ির গরু। বাড়ির গরু। হ্যাঁ, গরু বয়স হয় কত বেচালে দিই, হুম, বয়স হলে গরু বেচালে দিই। আচ্ছা। হুম। তো সবকিছু মিলিয়ে আসলে গরু পালন এটা আপনার কাছে মানে কেমন লাগে? মানে কতটা এটার প্রতি ভালোবাসা আছে বা এটাতে আসলে সফলতা বা মানে বাণিজ্যিক যে চিন্তা, মানে টাকা ইনকামের যে বিষয়টা, এইটা কেমন? এটা আল্লাহ পাক বাছুর বাঁচে রাখলে বাছুর টাছুর বেচা পারি, টাকা হয়। ওইটাই আমার একটা আনন্দ ফুর্তি, মানে গরু বাছুর নিয়ে থাকি। হুম, যাই দিক আল্লাহ কিছু দেয় আর কি। আচ্ছা। হ্যাঁ, কিছু লাভ হয় আর কি কিছু। মানে দুধ বিক্রি করে খুব বেশি লাভ হয় না না? না না, দুধ যেটা বেশি ওই যে গরু ভুসি কিনি, হুম, হুম, আর আমি হয়তো চা পান টান খাই, আচ্ছা। কিছু মানে সদা টদাই করি। মেন যেটা বিষয় সেটা হচ্ছে বাছুর যেটা বিক্রি করেন আপনি, হ্যাঁ, ওইটাই হচ্ছে মেইন লাভ, মেন। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে আপনার ঘরটা করছেন টিনের, পুরোটাই তো টিন, এটার আপনার কেমন খরচ হয়েছে? এখানে কয়টা গরু জায়গা আছে এখানে? এখানে গরু জায়গা আছে আপনার হলো 7টা গরু বাঁধতে পারি। 7টা গরু 7টা। পালন করা যাবে। এখানে আপনার টোটাল কেমন খরচ হয়েছে এটা এই করতে? এই ঘরে হ্যাঁ, ঘরটা লম্বা এবং হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কত জানা আছে? মানে লম্বায় কতটুকু এদিকে? লম্বা যে কথা নেই, আমার তো জানা নাই। আচ্ছা এই 22 টিনের ঘর আর কি এটা। আচ্ছা, 22 টিনের ঘর। হ্যাঁ, 22 টিনের ঘর। হ্যাঁ, আমার এই ঘরে খরচা হলো 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো তাও 5-7 বছর আগে এটা হয়তো। এর আগে হলো দুচালা, আচ্ছা, এখন দিছি 4 চালা, মানে গরুটু ভালো না কিন্তু একটু পালি।
না এটা তো নিজেরও অবশ্যই ভালো লাগে। মানে গ্রামে বসবাস করলে বা কৃষি হ্যাঁ কাজের সাথে থাকলে গরুর হ্যাঁ একটা হ্যাঁ। বাড়িতে থাকতেই হবে, তাই না? রোগ বালাই কি হয়, কোনো ধরনের রোগ বালাই হয়? আমার গরু খুব একটা হয় না, আল্লাহ পাক এই বিষয়ে ভালো রাখছে। রোগ বালাই সামান্য হয় আর কি, সময়তে হয় আর অল্প কি, অল্প অল্প। কিছু। রোগ বালাই হইলে আপনি কি করেন, মানে কোথায় থেকে চিকিৎসা নেন? ওই এখানে যে ডাক্তার আছে, হুম, ডাক্তার খবর দিয়ে সে চিকিৎসা করে। আইসা চিকিৎসা হ্যাঁ, করেন। আচ্ছা, গরু আমার এমনি ক্ষতি হয় না। এখন পর্যন্ত না, এরকম কোনো ইয়ে করেন না। তো আমাদের দেশের অনেক মানুষ, বিশেষ করে যারা যুবক যারা আছে বা শিক্ষিত ছেলেপেলে, তারাও তো চিন্তা করে যে বাড়িতে 2, 4, 5টা করে গরু লালন পালন করবে, পাশাপাশি এরকম কৃষি কাজ করতে চায়। হ্যাঁ, তো কৃষিকাজও তাদের করি। তাদের জন্য আসলে আপনার কি পরামর্শ থাকবে, যে এটা দিয়ে কি সফল হওয়া সম্ভব? যদি ভালোভাবে করে বা যারা লেখাপড়া জানা মানুষজন তারা যদি হ্যাঁ করে, করে, সফল হওয়া যাবে? হ্যাঁ সফল হওয়া যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কোন জাতের গরু আপনি লালন পালন করতে বলবেন? মানে এইরকম ক্রস নাকি হচ্ছে ফ্রিজিয়ান নাকি কি জাত? না ইনে করস ফিজিয়ান গরু আমি এমনি দেখাই নাই, গরু ছোট দেখাই নাই। মানে এগুলা গরুগুলো ছোট, যার কারণে রোগ বালাই কম, হ্যাঁ রিস্কও কম, হ্যাঁ, তাই না? করস গরু, হ্যাঁ করস গরু রোগ বালাই কম। রোগ বালাই কম হয়। হ্যাঁ, এটা দুধ কেমন হয় আপনার এখান থেকে, মানে প্রতিটা গরুতে কেমন দুধ দেয়? দুধ খুব ভালো, কত কত? দুধ একবারে এটারও 600-700 হয়, ওটারও 800 মন তো হয় আর কি, মানে ওইটা। 7 থেকে 8 কেজি? হ্যাঁ আচ্ছা, তাহলে তো মোটামুটি ক্রস গরু হিসেবে যথেষ্ট ভালো। হ্যাঁ, প্রতিদিন কেমন খরচ হয় আপনার প্রতিটা গরু প্রতি, এরকম কোনো হিসেব আছে, মানে একটা আনুমানিক? আনুমানিক ভুসি যায় আপনার 300 টাকা যায়, ভুসি 300 টাকা? 300 টাকা। মানে 300 6 টাকা কেজি হলে কোনো রকম হয় আর কি, চলে কোনো রকম? চলে। 6 কেজি আর ওই ভুসি? গাছ গুছ খাওয়াই, হুম গাছ গুছ খাওয়াই, ওই যে কাইটা মেটে দিয়ে আনি হুম। খাওয়াই। আবার কোনো কোন দিন 500 টাকা লাগে আচ্ছা, ভুসি। বুঝতে পারছি। আর বছরে মানে কেমন ইয়ে পান, মানে যে কয়টা করে বাছুর আপনি মোটামুটি বিক্রি করতে পারেন? কয়টা করে হয় হ্যাঁ, মানে এভারেজে আপনি কতগুলো বাছুর আপনি পান? মানে বছরে বাছুর 3টা হয়, 3টা হয়? 3 গায়ে 3টা গায়ে। 3টা হইলে এই বাছুরগুলো আপনি কেমন দামে বিক্রি করতে পারেন? যেমন আমরা ওই পাশে 2টা বাছুর দেখতেছি, হ্যাঁ, ওই 2টা বাছুর এখন কেমন দামে বেচতে পারবেন, একটা কথার কথা? ওই 2 সাড়ে দাও 70-80 করে বেচা আরো। একটাই 70 থেকে হ্যাঁ, 80? এগুলা কি জাতের? ওখানে অস্ট্রেলিয়া, ওই যে অস্ট্রেলিয়া বাচ্চা ওগুলো। আচ্ছা, অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান জাতের হ্যাঁ গরুগুলোই মনে হয়। হ্যাঁ, দুইটাই কি ষাঁড়? ষাট, ওই যে ওটাই ষাট, ষাট বাচ্চা। বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে আপনার হলো 5 মাস, তাই না? আর ওইটার বয়স হলো 4 মাস। 4 মাস। তো এই পরিচর্যা কে করে, মানে গরু লালন পালন তো অনেক ক্ষেত্রে একটা কষ্টের বিষয়, রেগুলারলি আপনার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও, করা, খাবার পরিষ্কার দেওয়া, করে বাড়ির মহিলা। বা আপনি সবাই মিলেই করা হয়? হ্যাঁ সবাই মিলাই করি, মানে যে যে সুযোগ পাই আমরা করি আমরা আর কি। আচ্ছা, মানে এটা অনেক কষ্ট লাগে নাকি না স্বাভাবিক? কষ্ট লাগলে তো পালাতাম না, আনন্দই লাগে? আনন্দ লাগে। কাজকর্ম করা হয় মানে বাড়ির যারা মহিলা সদস্য হ্যাঁ, তারাও টুকিটাকি কাজ তারাও করে। এগুলা করে আর কি, বাড়ির মহিলা সদস্যরাও করে আর কি। ওভারঅল আপনার দেখা যাচ্ছে এখানে, এখন আমি দেখতেছি যে 5টা গরু, এই 5টাই তো আছে না? হ্যাঁ 5টা গরু আছে। যদি আমি চিন্তা করি যে এক বছরে এখানে আপনার খরচ বা সবকিছু বাদ দিয়ে একটা আনুমানিক হ্যাঁ, কেমন প্রফিট, কেমন লাভ হতে পারে? খরচ বাদ দিয়া, ও খরচটা আমরা ধরি না, বুঝি করলাম বছরে 3টা বাছুর বেচতে হয়তো দুধের খরচটা তো আপনার, এই ভুসির খরচ তো দুধ থেকেই আসে আর দুধের মোটামুটি। চেয়ে আসে। হ্যাঁ, 3টা ওটা বাছুর। ওটা আমরা খরচ ধরি না আর কি। আচ্ছা, ওই 3টা বাছুর জাল্লা পাক বেচতে দেয়, তাহলে 70-80 করে বেচতো, তো 3টা বাছুর বহুতে হয়। হুম হুম, বুঝতে পারছি। মানে মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে 2 লাখ বা তার উপরেই হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি তো আপনি আরো কৃষি কাজ করেন, এনে করি না আর কি, বাদ দিয়ে করি দিচ্ছেন? কিছু হয়। জমি আগে জমা করতাম, কিছু এনে করেন করি না? না, এনে গরু নেই থাকেন। গরু নেই থাকে? হ্যাঁ, আচ্ছা, ভবিষ্যতে কি পরিকল্পনা আছে গরু পালনে, মানে এখানে আরো গরু উঠাবেন নাকি হচ্ছে খামারটা আরো বড় করতে পারেন নাকি, মানে ভবিষ্যতে কি না এনতে পরিকল্পনা? তো আর বড় কোন দেব না, এই গরুই বাড়ির দি পালন নেব। মানে আরো কিছু গরু পালন হ্যাঁ করবেন? হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যার কথা যদি আমি চিন্তা করি বা সমস্যার কথা যদি বলি, মানে এক কথায় বা কি ধরনের সমস্যা আপনারা ফেস করেন বা চান যে এই সমস্যাগুলো যদি না থাকতো তাহলে আপনারা গরু লালন পালন করে আরো সফল হতেন? সমস্যার মধ্যে এই গরু যদি খাওয়াতাম, যদি এমনি ভুসি টুসি না খাওয়াতাম, হুম, এই খালি ঘাস কেটে খাওয়ালে পয়সাটা বেশি হয়, হুম। খাওয়া পারি না তো, আচ্ছা, মানে খরচ করুন নাকি খরচটা বেশি? বেশি হয়ে যায়।
সেক্ষেত্রে যদি আপনার ভুসির দাম বা খাবারের দাম কিছুটা কমতো, কমতো, হ্যাঁ, অথবা দুধের দামটা আরো বাড়তো, বাড়তো, তাহলে আপনারা তো বেশি আর সফল হতে পারতেন, তাই হ্যাঁ না? কটা পয়সা হইতো বেশি। 50 টাকা কেজি দুধ, এটা তো অবশ্যই দাম কম, কারণ বাংলাদেশে এখন সবকিছুর দাম বাড়তেছে, সবকিছুর দামই বৃদ্ধি পাচ্ছে, সেখানে একমাত্র দুধ এই জিনিসটা 40 টাকা 50 টাকা কেজি, এটা তো আসলেও মানে অনেকটাই কম। এটা মোটামুটি 70-80 এরকম হলে আপনারা খামারিরা আরো বেশি লাভবান হতে হ্যাঁ, পারবেন। লাভবান হইতো, হ্যাঁ। একটু চলুন যাইতো ভালোভাবে, হুম। ভালোভাবে চলুন যেত, ভালোভাবে খাওয়ান যাইতো আর কি কিছুটা। আচ্ছা, আপনাদের এই গ্রামে, এই উকিয়ারা গ্রামে এরকম ছোট বড় খামারি কেমন আছে? আর গরু লালন পালন সবাই মোটামুটি করে, তাই না? বড় হ্যাঁ, খামারি না হলেও সবার বাড়িতে মনে গরু সবার আছে। বাড়িতে দুইটা আছে। হুম, এই যে আমার এই পাশে আছে 3টা গরু। তিনটা। হ্যাঁ, আচ্ছা, আপনি কুরবানির জন্য বা মোটা দাজকরণের জন্য কোনো গরু পালন করেন না, তাই না? করি, কখনো করেন? করি, হ্যাঁ। কুরবানির সময় গরু থাকে? হ্যাঁ, বাড়িতে হয়তো একটা পাইলে বাড়ির দিই। যেগুলো থাকে ওগুলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার কি ছিল? এবার ছিল না আর কি। আচ্ছা, এগুলা কি বেচে দিবেন নাকি রাখবেন এখানে খামারের এলে নিজের আয়সা বুঝে আর কি বেচুন না গো, নাহলে ওই বড় করে বেচতে পারি। এখন বেচার কোনো প্ল্যানিং নাই? না, 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 এখন তো বাচ্চা গাই ধোয়াই। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এমনিতে কোনো ট্রেনিং বা কোনো কিছু করেন, যে গরু লালন পালন নিয়ে কোনো প্রশিক্ষণ নেওয়া বা কোনো সরকারি অফিসে যে কোনো মানে ধরনের সাহায্য সহযোগিতা নেওয়া? কারণ সরকারি যে অফিসগুলো আছে সেগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়, এগুলা কি কখনো নিয়েছেন? বা পশু অফিসে বা হচ্ছে প্রাণী সম্পদ যে অফিস আছে না, আপনাদের, না, কখনো যাওয়া হয়নি? না, এখানে আমি পাইনি, কেন? জানি না তো। যেহেতু গরু লালন পালন করেন, সেই ক্ষেত্রে তো আপনাদের যেগুলা আপনাদের জেলা বা উপজেলা যে প্রাণী সম্পদ যে অফিস আছে, এখানে যোগাযোগ করলে তো গরু পালই, যোগাযোগ করুন, যোগাযোগ করে যাবে। না করা উচিত। করলে আপনি কিছু সুবিধা পাবেন, হয়তোবা আপনাদের এই বলে নাই তো কেউ। ফার্মটা হচ্ছে আগে নিবন্ধন করতে হয়, ঠিক আছে? নিবন্ধন করলে আপনারা তখন দেখা যাচ্ছে তাদের সাথে যোগাযোগ থাকলে আপনারা বিভিন্ন ধরনের সুবিধা এগুলা পাবেন। চাইতে হবে, যেহেতু আপনি পালন করতেছেন, অতএব এই রিলেটেড কি ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো তো যাচাই করা দরকার। হ্যাঁ, আমরা তো বিভিন্ন জানি না ধরনের তো। ধরেন ওষুধপত্র থেকে শুরু করে আপনার হচ্ছে অনেক ক্ষেত্রে ঋণ পাওয়ার যে একটা ব্যবস্থা থাকে, আবার দেখা যাচ্ছে আপনার কোনো চিকিৎসার কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, বা সেখানে উপজেলা বা জেলা যে পশু হাসপাতাল আছে সেখানে একটা গরু অসুস্থ হইলো বা একটা বাছুর অসুস্থ হলো, আপনি সেখানে নিয়ে যেতে পারবেন। আর ওই জায়গাতে যারা চিকিৎসা দেয় তারা আপনার হচ্ছে সবাই হচ্ছে একদম এই ফিল্ডের, তারা হচ্ছে আপনার এক্সপার্ট। যেমন আপনি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, হ্যাঁ, হ্যাঁ, তাই না? যাই, হ্যাঁ, ডাক্তারের কাছে আমরা কেন যাই, বা সরকারি হসপিটাল বা বড় ডাক্তারের কাছে এই জন্য যাই যে তারা হচ্ছে ওই বিষয়গুলোর কি একদম মানে সর্বোচ্চ জ্ঞান তাদের হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হুম, ঠিক সেম ভাবে গরু পালন বা কৃষি যে বিষয়গুলো আছে এগুলোরও আপনার হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার বা বিশেষজ্ঞ যারা হচ্ছে অভিজ্ঞ যারা চিকিৎসক আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছেও যেতে হবে, তাদের থেকেও পরামর্শ নিতে চিনি হবে। না তো, যামু কার কাজ যাবো ওটা এই যে আপনি ঘরটা যে নির্মাণ করছেন, এই ঘরটা কিভাবে করা লাগবে, বা এই যে খাবারের যে চারি এটা কেমন উঁচু হবে, মানে সবকিছু তো একটা বিজ্ঞান, হ্যাঁ, হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক একটা বিষয় আছে। হ্যাঁ, যদিও হ্যাঁ, আপনারা গ্রামে এভাবে করতেছেন যথেষ্ট সফল, হ্যাঁ, কিন্তু যখন আপনি নিজের জ্ঞানের সাথে সাথে যখন আপনি বিজ্ঞানের যেটা সায়েন্স যেটা সেটা যখন একত্রিত করে করবেন, সেটা আরো ভালো হবে, ঠিক আছে? যেমন এই যে ঘাসগুলো খাওয়াচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু এখন অনেক ক্ষেত্রে পানির নিচে বা পানিতে অনেকটা ডুবে যায়। হ্যাঁ, তো নিয়ম হচ্ছে যে এই সরাসরি পানি থেকে নিয়ে এসেই না খাওয়ানোই ভালো। হ্যাঁ, ঘাসগুলো পানিতে হয়তোবা আইনা, একদিন হয়তো রেস্ট দিলেন, হ্যাঁ, বা একটু হয়তো হালকা শুকাই নিলেন, নিয়ে খাওয়াইলে গরুর কোনো রোগ বালাই হবে না, ঠিক আছে? বা কৃমি বা এগুলো অ্যাটাক করবে না। তো প্রাথমিক কিছু জ্ঞান অন্তত রাখা লাগবে। তাছাড়াও আপনাদের এখানে যারা আছে পশু ডাক্তার যদি কেউ আছে তাদের থেকে তো পরামর্শ নিবেনই, নিজেও একটু যাবেন, এখান থেকে তো আপনাদের শহর খুব একটা দূরে না, না তোর আমি তো চিনি না। চিনতে হবে, এটা চেনা লাগবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমির চাচা যে গরুগুলো লালন পালন করছেন, এই গরুগুলো কিন্তু ক্রস জাতের গরু। 5টা গরু রয়েছে, 2টা বাছুর এই পাশে দেখতেছি, আর এখানে 3টা ক্রস জাতের গরু। মোটামুটি 7-8 লিটার দুধ দেয়। আপনারা যারা বাণিজ্যিকভাবে একেবারে ডেইরি ফার্ম করতে চান তাদের জন্য হয়তো বা এই গরুগুলো আদর্শ না, কারণ সেক্ষেত্রে আপনাদের হয়তো বা 10 লিটার 15 লিটার বা 20 লিটার দুধের চিন্তা করতে হবে।
তবে যারা পারিবারিকভাবে মানে নিজের বাড়িতে ছোট করে খামার করবেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো খুবই ভালো, কারণ এই গরুগুলোর রোগ বালাইও কম হয় আর কনসিভ রেটটাও কিন্তু অনেক ভালো। যেহেতু একটা ক্রস জাতের গরু, বাংলাদেশের আবহাওয়াতেও এগুলো খুব ভালো থাকে, রোগ বালাইটাও কম হয়। তো শুরুর দিকে বিশেষ করে শুরুতে আপনারা এই গরুগুলো লালন পালন করতে পারেন, তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আপনার সাথে অনেক কথা হলো, ভালো থাকবেন। হ্যাঁ, আবারও আচ্ছা কখনো আসবো আপনার খামার দেখতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আপনার জন্য শুভকামনা। হ্যাঁ।